এই বিয়ে তো আমি ঠিক করেছিলাম। আমি রাজি কেন হলাম মা? আমি রাজি কেন হলাম? এই এত ভালো বাড়ি, আপনার মতো শাশুড়ি, হুলো বাবুর মতো, আমার রাজপুত্রের মতো সব তো আমার তারার পাওনা ছিল মা। আমি মাঝখান থেকে ঢুকে সব কিছু শেষ করে দিয়েছি, সব কিছু শেষ করে দিয়েছি। কেন ভালোবাসতে গেলাম আমি ওনাকে? কেন ভালোবাসতে গেলাম? আমি তো ঠিক করে নিয়েছিলাম আমি কোনোদিন বিয়ে করবো না। কত ছবি দেখেছি, কই কাউকে দেখে তো আমার কোনোদিন ভালো লাগেনি। তাহলে হুলো বাবুর একটা ছবি দেখে আমার মনের ভেতরে কেন এমন উথাল পাতাল হলো আপনি বলতে পারেন? আমি আমি ভেবে নিলাম ওই ছবি এসেছে আমার জন্য, আমার সম্বন্ধ এসেছে। কেন বলুন তো? আমার তো বোঝা উচিত ছিল যে আমি এত কিছু যোগ্য নই, ওই সম্বন্ধ আমার জন্য নয়। কিন্তু না না, আমার ওই ছবি থেকে নিজের ঘর নিজের বর পাওয়ার লোভ হলো। সবকিছু আমার জন্য হয়েছে মা। আমি সব শেষ করে দিয়েছি। আমি আমার বোনের ভাগ্য চুরি করে নিয়েছি মা। আমার দিকে তাকাও, এরকম করে না, শান্ত হও। ভবিতব্য চুরি করা যায় না, যার কপালে যা থাকে সেটাই হয়। কোনো তুচ্ছ মানুষ সেটা পরিবর্তন করতে পারে না। তুমি আমি কেউ না। আমার মা যে, তোমার মা চাইলেই তো হলো না, ভগবান কি চান সেটাই আসল কথা। আমার কথা মন দিয়ে শোনো বৌমা, তোমার ভবিতব্য ছিল নীলের বউ হয়ে আসা। একবার ভেবে দেখো তো পরপর কেন এমনটা হলো। তোমার মা যেদিন নীলের সঙ্গে তারার সম্বন্ধ নিয়ে এলো সেই দিনই আমি বাড়িতে থাকলাম না। ঘটনাচক্রে তোমার শ্বশুরমশাই সেই ছবিটা আমাকে দিতেও ভুলে গেলেন, আর সেই দিনই আমি তোমার জন্য সম্বন্ধ নিয়ে গেলাম তোমাদের বাড়িতে। এগুলো কি এমনি এমনি হয়েছে? না, হয়েছে কারণ বিধাতা ঠাকুর চাননি তারার সঙ্গে নীলের বিয়ে হোক। যে যার কপালে ঘর বর পায় বৌমা। শুধু শুধু নিজেকে দোষী করো না। তুমি কোনো কিছু চুরি করোনি, তারার জন্য তুমি দায়ী নও। তারার কপালে নীল ছিল না বলেই পাইনি। তুমি ওই ছবির কথাগুলো ভুলে যাও বৌমা। আমি যে ভুলতে পারছি না মা। আমার তারা আমার জন্য এমন শ্বশুর ঘর পেল না, আমি যে ভুলতে পারছি না সে কথা। সবকিছু তো আমার ভুলে হয়েছে। আমার ভুলে যখন সবকিছু হয়েছে তখন আমি এর প্রায়শ্চিত্ত করবো মা। প্রায়শ্চিত্ত করবো। কি প্রায়শ্চিত্ত করবে তুমি? মা, এই তো তুমি এখানে? আমি তো কখন থেকে খুঁজছিলাম। আবার কান্নাকাটি কিসের? ড্রামা কিনা আবার কিছু নতুন ঘটালেন নাকি? আচ্ছা, এই যে শুনুন, এসব নাটক আপনি পরে করবেন, এখন এখান থেকে যান। আমার মায়ের সঙ্গে কিছু পার্সোনাল কথা বলার আছে। নীল শোন, ওই ছবিটা নিয়ে তোকে ভাবতে হবে না। ছবি? কোন ছবি? কার ছবি? তুমি কিসের ব্যাপারে বলছো? ও কিছু না। আমাকে কেন খুঁজছিলিস বললি না? আরে তোমাকে যেটা আমি বলতে এসেছিলাম, দেখো আজ রাত্রিবেলা পাড়ার ছেলেরা ক্লাবের মধ্যে হইহুল্লোড় করবে, বুঝলে তো? যেটা মানে সময় সময় হয়েই থাকে। তাই আমি তোমাকে থেকে পারমিশন চাইতে আসলাম, বুঝলে তো? ওরা অবশ্য খুব ভয়ে ভয়ে এসেই আমাকে বলে গেছে, ভেবেছে আমি তোমার ছেলে, আমার নাকটা উঁচু, আমি হয়তো যাব না। কিন্তু ওদের এই ভুল ভাবনাটা তো কাটানো উচিত, তাই না মা? আমি যাবো মা। নীল গেলেই একদিকে ভালো, বৌমার কান্নাকাটির কারণ খুঁজবে না। হ্যাঁ বেশ তো, যা না, যা ঘুরে। ঠিক আছে মা, আমি আসছি। নীলটা ঢুকে পড়ায় মেয়েটার কথাটা শোনাই হলো না। কি প্রায়শ্চিত্ত করবে আবার মেয়েটা? কি চলছে বৌমার মাথায়? এটা তুমি কি করেছো মা? তুমি আমার সম্বন্ধে নিয়ে এই বাড়িতে এসেছিলে। আমার তো তখন পড়াশোনাই শেষ হয়নি মা। বিয়ের কথা তো মেজদির চলছিল, পুরোহিত তো মেজদির জন্য ছবি এনেছিল, আর তুমি কেন করলে এটা? আমায় ক্ষমা করে দে তারা, আমায় ক্ষমা করে দে। আমার দিকটা তোরা একটু বোঝার চেষ্টা করছিস না। অভাবে সংসার, আর সন্ধ্যায় ছিল একমাত্র রোজগেরে চাষাবাদ, ওই তো সবকিছু দেখতো। তাই আমি কোনোদিন চাইনি যে সন্ধ্যার বিয়ে হয়ে যাক। হ্যাঁ, আমি জানি যে আমি স্বার্থপরের মতো ভেবেছি, কিন্তু আমার আর অন্য কি উপায় ছিল বলতো? সন্ধ্যার বিয়ের কথা ভাবলেই আমার ভয় হতো। হ্যাঁ, আমার প্রচন্ড ভয় হতো। মাথার উপর তোদের বাবাও নেই।
আমার সন্ধ্যার বিয়ে দিয়ে দিলে ক্ষেত চাষবাস সব যদি জলাঞ্জলি যায়, খাবো কি তাহলে? এতগুলো পেট আর তোর পড়াশোনা চলবে কি করে বল? তুমি সংসারের জন্য মেয়েদের জীবনটা উৎসর্গ করলে। যদি তাই হতো তাহলে পুরোহিত মশাই যখন প্রস্তাব দিয়েছিল তখন কেন না করনি? তার বদলে আমার কথা কেন বলেছো? মেসিকে বাদ দিয়ে তোমার মাথায় আমার কথা এলো কেন মা, বলো? মেজোকে আমি বিয়ে দিতে চাইনি, কিন্তু এত ভালো ঘর পরিবার থেকে সম্বন্ধ এটাও আমি ছাড়তে চাইনি। দেখে আমার বড় লোভ হয়েছিল জানিস। ভাবলাম এত শিক্ষিত ছেলে, রাজপুত্রের মতন দেখতে, শহরে থাকে। না না, এই বাড়ির জন্য সন্ধ্যা না, তুই হচ্ছিস একমাত্র এর উপযুক্ত। মা হয়ে তুমি মেসিকে অযোগ্য ভাবো? তাহলে আর বাকিদের দোষ কোথায় মা? নিজের মায়ে যদি নিজের মেয়েকে অযোগ্য ভাবে তাহলে বাকিরা তো ভাববেই। সত্যি মা, তোমাকে দেখে আজ যতটা অবাক হচ্ছে না, এর আগে কোনোদিনও হয়নি। তোমার মাথায় এটা কি করে এলো যে মেজোটা সারা জীবন সংসারের জন্য প্রাণপাত করলো, তবু তোমার মন পেল না? তুমি 3 মেয়ের মধ্যে পক্ষপাতিত্ব করলে মা। আমি তো জানতাম মায়ের কাছে সব সন্তান সমান। তুমি মেসিকে অবহেলা করলে। তোমার মা বলে ডাকতে আমার ঘৃণা করছে। ঠিকই বলেছিস তোরা, আমি ঘেন্না করার মতনই কাজ করেছি। কর, ঘেন্না কর সবাই মিলে আমাকে, ঘেন্না কর সবাই মিলে আমাকে। তুমি তো যা করার করে দিয়েছো মা, তোমাকে ঘেন্না করে আমার লাভের লাভ কি হবে? কিন্তু আমার তো এখন ভয় করছে সন্ধ্যাকে নিয়ে। সন্ধ্যা যদি এদিক ওদিক কিছু করে বসে তখন কি হবে? ভাবিস না বর্দি, মেসিকে আমি সামলাবো। মেসিটা না সব দিকেই বিপদ রে। এমনিতেই মন মেজাজের এই অবস্থা নয়, তারকে নিয়ে এত ঝামেলা ঝগড়া, তার উপরে চটিলা কুটিলা। এই সম্বন্ধ নিয়ে এতক্ষণে তো বোধহয় মেসিকে ওরা কথা শোনাতে জানেনি। আমি এখন বুঝতে পারছি ওই জন্য মেসি ওরকম পাথরের মতো দাঁড়িয়েছিল। না 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 না, আমাকে এক্ষুনি ফিরতে হবে। বর্দি, তুই মাকে নিয়ে বাড়িতে যা, আমি মেসির কাছে যাচ্ছি। আমার দোষের শাস্তি তুমি আমার মেয়েটাকে দিও না ঠাকুর। আমার পোড়া কপালি মেয়েটা দেখো যেন কোনো ক্ষতি না করে বসে, ঠাকুর কোনো ক্ষতি না করে বসে। কি ব্যাপার বলো তো, তখন থেকে ছুটছো কেন? তুমি তো বাড়ি থেকে এলে, মেসি কি করছে ওর ঠিক আছে তো? আরে উনি ঠিক আছেন কিনা আমি কি করে জানবো? উনি কখন ঠিক থাকেন কখন ঠিক থাকেন না উনি নিজেই সেটা জানেন না। চান্স পেলেই তো মাকে জড়িয়ে ধরে কাঁদার ড্রামা করেন, এখনো সেটাই করছেন। আমি দেখে এলাম, ব্যাস এটুকুই জানি, এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। মেসি কান্নাকাটি করছে? হ্যাঁ, কোনো সিরিয়াস ইস্যু নাকি? আকাশ মনে হচ্ছে কিছুই জানে না। থাক, ও না জানাই ভালো। না কিছু না, আমি যাচ্ছি। কিরে এই নীল, তুই কি ক্লাবে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, তোমরাও যাবে নাকি? হ্যাঁ, আজ তো ওখানে মচ্ছ। তুই গেলে আমরা তখন যাবো। চলো, কে আটকেছে তোমাদেরকে? চলো আসো। মন্টে, আজ ওকে এক পেট মদ গিলিয়ে বলাতে হবে যে ও সন্ধ্যার বোন তারাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা তো এমনিতেই কেঁদে ভাসাচ্ছে, এরপর নীল আর তারার প্রেমের কথাটা জানলে ও একেবারে হক্কা পাবে। বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো। আচ্ছা, কাউকে কিছু বলতে হবে না, নিন শুয়ে পড়ুন। আরে আমি শুধু আপনাকে বলবো, কানে